আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতদিন আপনাদেরকে দেখাইছিলাম যে মেজো মামাদের বাসায় আমার জামাইরে নিয়ে গেছিলাম দাওয়াত খাইতে। তো ওই দিন বিকালে আমার বোনের জামাই, আমার বোন, তারপরে হচ্ছে যে আমরা দুইজন সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। বিকাল বললে ভুল হবে, আমাদের বেরোইতে বেরোইতে অলমোস্ট সন্ধ্যায় হয়ে গেছিল। চারিদিকে দেখেন অন্ধকার নেমে আসছে। তো এখন হচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টে যাব সবাই মিলে। এখন আহ, আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম এটা মূলত যশোরের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। যারা যশোরে থাকে বা যশোরের আশেপাশে আছে তারা সবাই মোটামুটি রেস্টুরেন্টটা চেনে। আমরা আজকে আসছি আড্ডাখানা। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে যে মুজিব সড়ক সার্কিট হাউসের বিপরীত দিকে আর কি, পাশে এই রেস্টুরেন্টটা আছে। আর এটা একটু রাস্তা থেকে ভিতরের দিকে আসতে হয়, একদম মেন রোডের সাথে না। তাই আমরা এখন ভিতরে প্রবেশ করছি। চলেন আগে আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। আপনাদের পুরো রেস্টুরেন্টটাতে আপনারা বাঙালিয়ানা একটা ভাইব পাবেন। মূলত পাট দিয়ে, বাঁশ দিয়ে ডেকোরেশন করা। এখানে হচ্ছে যে ঢোকার পরে ছোট একটা গলি, এখানে সুন্দরভাবে আপনারা ছবি টবি উঠতে পারবেন। আর ভেতরে এই যে বাঁশ দিয়ে, তারপরে হচ্ছে যে লতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে একটা প্রকৃতির একটা ভাইব আপনারা এখানে আসলে খুব ভালোভাবে সেটা ফিল করতে পারবেন। তো আমি সুন্দর করে ভিডিও করছিলাম, তখন একটা ভাইয়া আবার এসে বলছে আপু আমাকে একটু ভিডিও করে দেন। তো ভাইয়াকেও আমি ভিডিও করে দিলাম অল্প করে। এখন হচ্ছে যে এর উপরের পার্টটা আপনাদেরকে দেখাই আসি। মূলত এটা 2 তলা। নিচের তলায় বেশি মানুষজন হলে, ভিড় হলে তখন আবার উপরে বসার জন্য স্পেস আছে, সেখানেও বসতে পারেন আপনারা। এখানেও সুন্দর করে টেবিল চেয়ার, তারপরে লাইট টাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা। একটু সিমসাম উপরটা, নিচেটা একটু বেশি ডেকোরেশন করা, কারণ লোকজন বেশি নিচেই থাকে। এখন নিচে হচ্ছে যে টেবিল গুলো আছে ওর উপরে আবার দেখলাম যে বাঁশের সুন্দর করে লাইট দেওয়া। বেশ সুন্দর গোছানো পরিপাটি একটা রেস্টুরেন্ট, আর অনেক জায়গা নিয়ে করা, তো অনেক লোক একসাথে বসা যায়। এখন আমরা পছন্দ মতো একটা টেবিলে বসলাম। এখানে আমার বাবু ঘুমায় গেছে। আর হচ্ছে যে এখন চলেন মেনু কার্ডটা আপনাদের দেখাই, যেখানে আপনারা কি কি পাবেন। এখানে স্টার্টার থেকে শুরু করে স্যুপ, ফ্রাইড আইটেম, তারপরে হচ্ছে যে মাশরুম, চাউমিন, অন্থন, আম, আরো যা যা আছে আমার, আপনারা মানে সবকিছুই পাবেন। আপনারা শুধু দেখতে থাকেন যে কি নেই এখানে। কি পাবেন বলার থেকে বলা ভালো যে এখানে কি নেই। মানে যত ফাস্ট ফুড আইটেম আছে, A to Z, পিৎজা, বার্গার, সেট মেনুর তো অভাব নেই। তারপরে খিচুড়ি, শর্মা, সালাদ, সবকিছু এখানে আছে। মানে এত আইটেম যে মেনু কার্ডই শেষ করা যাচ্ছে না। মেনু কার্ড শেষ করতে করতে আমার অবস্থা খারাপ, যে এত 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 ভ্যারাইটিস এখানে পাওয়া যায়। যাই হোক, অবশেষে মেনু কার্ডটা শেষ করতে পারছি। তো মেনু কার্ড উল্টাতে উল্টাতে মনে হলো যে পুরো অনার্স এর একটা সিলেবাস শেষ করলাম। যাই হোক, আজকে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে নাচোস, আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু আমরা সবাই বাসা থেকে মাত্রই দাওয়াত খেয়ে বের হয়েছি, কেউই সেরকম খেতে পারবো না জানি, তারপর একটু টাইম পাস করার জন্য, একটু ভালো সময় কাটানোর জন্য আর কি এখানে আসা। তো এখানে বাবুর জন্য হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল, আর নাচোস ছিল। ওরা তো কিছুই খায়নি, আমার দুলাভাই আর আমার বোন তো কিছুই খায়নি। আমরা হালকা পাতলা খাইছিলাম। এখন চলেন যে ট্রাই করে দেখা যাক খাবার কেমন টেস্ট। এখানে ফ্রেঞ্চ ফ্রাই এর আগেও অনেকবার আমি খাইছি। অনেক মজা, অনেক ক্রিস্পি থাকে। বিশেষ করে এর উপরে যে একটা বিট লবণ দেয়, ওরা মশলা ছিটাই দেয়, সেটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো এখন সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে এখন একটু নাচোসটা ট্রাই করছি। এর আগে কখনোই এখানে নাচোস ট্রাই করিনি, আজকে প্রথম। সাজাইছে সুন্দর, দেখতেও সুন্দর, মচমচে ছিল, সবকিছুই ভালো ছিল, কিন্তু সসটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। অনেক বেশি ঝাল ঝাল লাগছিল, কেমন নাগা ফ্লেভার আসছিল একটু। তো আমরা কেউই আর খাইতে পারলাম না। পরে হচ্ছে যে পার্সেল করে নিছি, কারণ টাকা দিয়ে কেনা জিনিস তো আর ফেলে দেওয়া যায় না। এখন আমরা সবাই বাসায় চলে যাব। এখন হচ্ছে যে একটু ছবি টবি উঠছিলাম সবাই মিলে বাসে যাওয়ার আগে। এখন রিক্সা নিয়ে ওরা ওদের মতো ওদের বাসায় চলে যাচ্ছে, আর আমরা আমাদের বাসায় চলে যাব। আমরা আমাদের বাসায় চলে আসছি। আর যেহেতু আমরা দাওয়াত খেয়ে তারপর রেস্টুরেন্টে গেছিলাম, তখন খাইতে পারিনি, তো সেটা পার্সেল করে বাসায় নিয়ে আসছি। আর বাসায় আসার পরে অনেক রাত্রে, প্রায় 10:30 11টার দিকে আমাদের খিদা লেগে গেছে। তো ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম ওইটাই এখন খাই। বাসায় এসে যখন খাচ্ছিলাম খালি পেটে, তখন কিন্তু ভালোই লাগছিল, যদিও এখন পাঁপড়গুলো একদম নরম হয়ে গেছে। সসে ডুবেছিল এতক্ষণ, নরম তো হবে স্বাভাবিক। তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।